বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ গ্রামার বই থেকে শর্ট কম্পোজিশনের আরও একটি পর্বের আলোচনা নিয়ে। সো কলিজার ভাই বোন যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন, কারণ ইজি ইংলিশ গ্রামার বই বাংলাদেশে প্রথম সম্পূর্ণ বইটা ডিজিটালাইজড ওয়েতে, অর্থাৎ পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক একটা বই, যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ বই কেনার সাথে সাথে আপনি একজন শিক্ষককে সঙ্গে নিয়ে বাসায় যেতে পারবেন। কিভাবে? প্রত্যেকটা টপিকে দেখবেন কিউআর কোড দেওয়া আছে, এবং কিউআর কোডগুলো স্ক্যান করার সাথে সাথে আমাদের সম্মানিত একজন শিক্ষক হাজির হয়ে যাবে, এবং সে আপনার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সমাধান করে দেবে ইনশাআল্লাহ। সো কলিজার ভাই বোন যাদের টার্গেট রাইডিং পার ডে ফুল মার্কস পাওয়া এবং অনেক বেশি ওয়ারিড রাইডিং পার ডের ব্যাপারে, তাদের জন্য এই বইটা আপনারা যদি আমাদের লেখাগুলো ঠিকঠাক মতো ফলো করতে পারেন এবং আপনার পাবলিক এক্সামে অ্যাপ্লাই করতে পারেন, ডেফিনেটলি আপনি ফুল মার্কস পেয়ে যাবেন ইনশাআল্লাহ রাইডিং পার ডে। সো কলিজার ভাই বোন, এখানে দেখেন এই যে আলোচনা, অর্থাৎ লেখা আছে পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ, এটা নিয়ে আলোচনা করব। পপুলেশন প্রবলেম ইন বাংলাদেশ এটা দেওয়া আছে। তো এইটা যখন আমরা শুরু করব, এই যে আলোচনাটা আমরা কিভাবে লিখব দেখেন। দ্য burgeoning population of Bangladesh stands as a significant impediment to its social economic progress। বলছে বাংলাদেশের ক্রমবর্ধমান জনসংখ্যা বৃদ্ধি যে stands as a significant impediment to its socio-economic progress, অর্থাৎ আর্থসামাজিক উন্নয়নে একটা বাধা। It is one of the most densely populated countries in the world। বলছে পৃথিবীর সবচেয়ে ঘনবসতিত যে জনসংখ্যা তার মধ্যে বাংলাদেশ অন্যতম। According to recent data, সাম্প্রতিক একটা ডেটা অনুযায়ী বাংলাদেশ is the 8th most populous country on the world। On the না বলছে in the world, এটা একটু টাইপিং মিস্টেক আছে। সো কলিজা ভাই বোন, এটা আমরা একটু ঠিক করে নেব টাইপিং মিস্টেকটা, যাতে আমরা এটা কন্টিনিউ করতে পারি। দেখেন এই যে এটা অন দেওয়া আছে, এখানে লিখতে হবে ইন। আমি একটু জাস্ট, আমাদের বইয়ে থাকবে না, বইয়ে ইন লেখা থাকবে কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। বাংলাদেশ ইজ অনলি 1,47,570 স্কোয়ার কিলোমিটার্স। বাংলাদেশ মাত্র 1,47,570 বর্গ কিলোমিটার। Population of Bangladesh is estimated to be around 160 million in 2025, which is too large for its area। অর্থাৎ যেটা এরিয়ার তুলনায় অনেক বেশি পরিমাণে জনসংখ্যা, 176 মিলিয়ন জনসংখ্যা। ওকে, প্রায় 17 কোটি, 17.5 কোটি, 18 কোটি। অ্যাজ এ রেজাল্ট, ফলে উই আর ফেসিং আ লট অফ প্রবলেমস। আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। দেখেন মানে পপুলেশন প্রবলেমগুলো নিয়ে কিন্তু কম্পোজিশন, শর্ট কম্পোজিশন, তাহলে লেখার ধারাবাহিকতা দেখেন। এর ফলে আমরা অনেক সমস্যার সম্মুখীন হচ্ছি। অ্যান্ড এবং দ্য পপুলেশন প্রবলেম ইজ দ্য মাদার অফ অল। অর্থাৎ যত সমস্যা আছে তার সমস্যার মধ্যে মাদার বলা হয়েছে পপুলেশন প্রবলেমকে। যতগুলো সমস্যা আছে, আবাসন সমস্যা হোক, খাদ্য সমস্যা হোক, যত সমস্যা আছে, এই সমস্যার মাদার বলা হয় হচ্ছে পপুলেশন প্রবলেমকে। ইট ব্রিডস অল আদার প্রবলেমস ইন আওয়ার কান্ট্রি। এইখান থেকে আমাদের দেশে অন্যান্য সমস্যাগুলোর সৃষ্টি হয়। আচ্ছা, ব্রিড মানে জন্ম দেওয়া, বুঝতে পারছেন তো কী অর্থে ব্যবহার করা হয়েছে। অ্যাজ এ রেজাল্ট, যার ফলাফলে দেখেন কি বললো, দেয়ার ইজ এক্সট্রিম প্রেশার অন ল্যান্ড, ফুড, এডুকেশন অ্যান্ড আদার বেসিক নিডস। যার ফলাফলে বলছে আমাদের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই সমস্ত জিনিসগুলোর প্রতি, অর্থাৎ আমাদের বেসিক নিডস যেগুলো আমাদের মৌলিক চাহিদা, এগুলাতে মানে প্রচণ্ড পরিমাণে চাপে পড়তেছে। অলদো efforts are being made, প্রচেষ্টা চালানো হচ্ছে, the problem is still growing rapidly। তারপরেও কি হচ্ছে, আমাদের জনসংখ্যাটা দ্রুততার সাথে বেড়েই চলতেছে। আচ্ছা, এই ছিল হচ্ছে এখানকার আলোচনা। তার মানে আমরা কি বুঝলাম কলিজার ভাই বোন, পপুলেশন প্রবলেমের সাম্প্রতিক লেখা যেটা শুরু করা, মানে শুরু হইলো আমাদের লেখাটা। এখানে গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কিভাবে পপুলেশন বৃদ্ধি পেলে কোথা থেকে কোথায় হয়, কিংবা কোন প্রবলেমগুলো বেশি হয়, এই প্রবলেমগুলো নিয়েই এখানে আলোচনা শুরু হয়ে গেছে কিন্তু। ওকে, নেক্সট অন বলছে দেখেন, টু বিগিন উইথ, ওভার পপুলেশন অ্যাফেক্টস এভরি সেক্টর অফ দ্য কান্ট্রি। ওভার পপুলেশন অন্যান্য সেক্টরগুলোতেও অ্যাফেক্ট করতেছে, প্রভাবিত করতেছে। ফর এক্সাম্পল, ফর
example, many people remain unemployed because there are not enough jobs. তার মানে অনেক লোকজন বেকার হয়ে যাচ্ছে, বেকার হয়ে আছে কারণ আমাদের যথেষ্ট পরিমাণে চাকরি নেই। Moreover, educational institutions, hospitals and roads are overcrowded. অর্থাৎ শিক্ষা প্রতিষ্ঠান, হসপিটাল এবং রাস্তাঘাটগুলো ওভারক্রাউডেড হয়ে যাচ্ছে, অর্থাৎ মানে প্রচণ্ড পরিমাণে ভিড় লাগতেছে এখানে। In addition, the shortage of food and pure drinking water has become a common issue. কি বললো? In addition, the shortage of food and pure drinking water বলছে খাদ্য ঘাটতি এবং নিরাপদ পানির মানে পান করা পানির পানযোগ্য পানি has become a common issue. এটা একটা কমন ইস্যু হয়ে গিয়েছে। The primitive agricultural system in our country cannot produce sufficient food to keep pace with the growth of population. তার মানে আদিম যুগের চাষাবাদ যে পদ্ধতি বলছে দ্য প্রিমিটিভ এগ্রিকালচারাল সিস্টেম, এই সিস্টেমটা পদ্ধতি ইন আওয়ার কান্ট্রি আমাদের দেশে ক্যান নট প্রডিউস অর্থাৎ উৎপাদন করতে পারছে না সাফিসিয়েন্ট ফুড টু কিপ পেস উইথ দ্য গ্রোথ অফ পপুলেশন, জনসংখ্যা বৃদ্ধির সাথে সমান তালে তাল মিলিয়ে চলতে যথেষ্ট পরিমাণে যে খাদ্য উৎপাদন করা এটা করতে পারতেছে না। অ্যাজ আ কনসিকুয়েন্স, যার ফলে many people suffer from malnutrition and disease. অনেক লোকজন অপুষ্টি এবং রোগে ভুগতেছে। The rising population also causes serious damage to the environment. অর্থাৎ the rising population also causes serious damage to the environment. অর্থাৎ পরিবেশের মারাত্মক হুমকি বা ক্ষতির কারণ হচ্ছে ওভার পপুলেশন অর্থাৎ রাইজিং পপুলেশন। For instance, trees are being cut down to build houses, which leads to deforestation and pollution. বলছে for instance অর্থাৎ উদাহরণস্বরূপ, trees are being cut down অর্থাৎ গাছ কেটে ফেলা হচ্ছে to build houses ঘরবাড়ি তৈরি করার জন্য, which leads to deforestation and pollution যেটা মানে বনায়ন ডিফরেস্টেশন বন উজাড়করণ এবং দূষণের দিকে যাচ্ছে। Besides, traffic jams and poor sanitation are also the results of overpopulation in urban areas. অর্থাৎ শহরাঞ্চলে ফলাফল ওভারপপুলেশনের ফলাফল তো হলো পোর স্যানিটেশন অস্বাস্থ্যকর যে স্যানিটেশন সিস্টেম এবং ট্রাফিক জ্যাম। ইফ যদি আওয়ার পপুলেশন গ্রোস অ্যাট সাচ এ হাই রেট, যদি এইরকম উচ্চ গতিতে উচ্চ হারে আমাদের জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকে, ইট উইল অ্যাড টু দ্য প্রবলেম অফ ফুড অ্যান্ড ক্লোদিং, এটা খাদ্য এবং বস্ত্রের ক্ষেত্রে আরও কী করবে সমস্যা যোগ করবে। অ্যাকোমোডেশন বাসস্থানের ক্ষেত্রে, অ্যান্ড এমপ্লয়মেন্ট এবং বেকারত্ব থেকে অর্থাৎ চাকরির ক্ষেত্রে। এডুকেশন অ্যান্ড ট্রেনিং শিক্ষা এবং ট্রেনিং প্রশিক্ষণ। হেলথ অ্যান্ড স্যানিটেশন অ্যান্ড হোয়াট নট স্বাস্থ্য স্যানিটেশন আরও কত কী এগুলোর উপরে সমস্ত কিছু প্রভাব বিস্তার করবে। এজন্য বলছে if our population grows at such a high rate, it will add to the problem of food and clothing, accommodation and employment, education and training, health and sanitation and what not. আরও কত কিতে এগুলো প্রবলেম সৃষ্টি করবে। এরপরে বললো দেখেন এখানে বলছে পরের প্যারাতে the main cause of the increase of population is the ignorance and prejudice of the people. বলছে the main cause of the increase of population জনসংখ্যা বৃদ্ধির অন্যতম কারণ হলো is the ignorance and prejudices of the people. However, this problem can be solved if proper steps are taken. যদি সঠিক পদক্ষেপ নেওয়া হয় তাহলে এই সমস্যার সমাধান সম্ভব। First of all, people must be made aware of the dangers of having large families. বলছে first of all, people must be made aware লোকজনকে অবশ্যই সতর্ক করতে হবে of the dangers of having large families অর্থাৎ বড় পরিবারের যে সমস্যা বড় পরিবারের বিপদ এই সম্পর্কে মানুষকে সতর্ক করতে হবে। Furthermore, the government should promote family planning and provide free birth control tools and education, especially in rural areas. কি বললো? The government should promote family অর্থাৎ লোকজনকে পরিবারকে গভর্নমেন্টের সরকারের উচিত প্রমোট করা বা বলছে ফ্যামিলি প্ল্যানিং কি সম্পর্কে ফ্যামিলি প্ল্যানিং সম্পর্কে অ্যান্ড প্রোভাইড ফ্রি বার্থ কন্ট্রোল টুলস অ্যান্ড এডুকেশন স্পেশালি ইন রুরাল এরিয়াস বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষদেরকে জন্ম নিয়ন্ত্রণের ব্যাপারে সরকারের আরও বেশি সচেতন করা দরকার। এরপরে বললো ইন অ্যাডিশন আর্লি ম্যারেজ অ্যান্ড
polygamy should be discouraged through strict law enforcement. মানে কঠোর আইনের মাধ্যমে এই যে অবাল্য বিবাহ এই সমস্ত পলিগামি এই জিনিসগুলো বন্ধ করতে হবে। Each couple must not have more than 2 children. প্রত্যেক কাপলেরই দুইটা বাচ্চার বেশি থাকা যাবে না, অবশ্যই দুইটা বেশি থাকা যাবে না। Therefore, family planning workers should visit every house and convince people of the usefulness of family planning. কি বললো? Therefore, তথাপি family planning অর্থাৎ এই যে পরিবার পরিকল্পনা ওয়ার্কার্স, পরিবার পরিকল্পনার যে ওয়ার্কার শ্রমিকেরা বা কর্মীরা should visit every house, প্রত্যেক বাড়ি ভিজিট করা উচিত, and convince people of the usefulness of family planning, অর্থাৎ পরিবার পরিকল্পনার উপকারিতা সম্পর্কে তাদেরকে বুঝাইতে হবে। If we take these steps seriously, আমরা যদি এই পদক্ষেপগুলো সিরিয়াসলি নেই, we can bring the population under control, তাহলে আমরা জনসংখ্যা নিয়ন্ত্রণে আনতে পারবো। In conclusion, overpopulation is a great obstacle to the development of Bangladesh. বাংলাদেশের উন্নয়নের বড় বাধা হলো overpopulation, অতিরিক্ত জনসংখ্যা। Therefore, everyone must come forward to fight this problem and help build a better future. Help a better future for our country. To sum up, Bangladesh's overpopulation severely hinders its progress. Bangladesh's overpopulation severely hinders its progress, demanding comprehensive solution for a sustainable future. অর্থাৎ একটা দীর্ঘমেয়াদী যে পরিকল্পনা, ভবিষ্যতের সাস্টেনেবল যে উন্নতি, এগুলো যদি করতে চাই তাহলে এই ওভার পপুলেশন মারাত্মক আকারে একটা বড় বাধা হচ্ছে এইগুলোর প্রোগ্রেসের ক্ষেত্রে, উন্নতির ক্ষেত্রে। তার মানে ওভার পপুলেশন প্রবলেম নিয়ে আলোচনা করছে, কি কি সমস্যা হতে পারে একটা থেকে আরেকটা সৃষ্টি। সো কলেজের ভাই বোন, যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা কেনেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বই কিনে ফেলেন, কারণ আমরাই বাংলাদেশের প্রথম সম্পূর্ণ ডিজিটালাইজড আকারে বই বাজার নিয়ে আসছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে সম্পূর্ণ ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ 24/7 একজন শিক্ষক আপনার সাথেই থাকবে। আপনি যখন তখন যে কোনো টপিকে প্রবলেম ফেস করলে সঙ্গে সঙ্গে আমাদের প্রত্যেকটা টপিক ভিত্তিক যে কিউআর কোড দেওয়া থাকবে, কিউআর কোডে স্ক্যান করার সাথে সাথে আপনি আমাদেরকে পেয়ে যাবেন। সো কলেজ ভাই বোন, আর দেরি কেন, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন। আমরা এখন সমস্যার সমাধান করলাম হচ্ছে পপুলেশন প্রবলেম নিয়ে। দেখেন আমরা কি মানে কত সহজ করে দিয়েছি, কেন? প্রত্যেকটা সেন্টেন্সের আমি তো আমার মতো করে বাংলা বলে দিচ্ছি, এবং প্রত্যেকটা সেন্টেন্সে দেখেন টপিক ভিত্তিক যে সেন্টেন্স, এবং প্রত্যেকটা সেন্টেন্সে আমরা বাংলা করে দিচ্ছি যেন আপনি বুঝে, ধরেন যারা একটু রাইটিং পার্টে ভালো কিন্তু ইনফরমেটিভ না, আপনার ইনফরমেশন দরকার, ইনফরমেশন জানা থাকলে আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে পারবেন, তাদের জন্য কত সুবিধা, আপনি এখান থেকে ইনফরমেশন গ্যাদার করতে পারবেন, আমাদের লেখা থেকে কিছু হেল্প নিয়ে আপনার নিজস্ব কিছু মতামত দিয়ে 100% একটা পারফেক্ট শর্ট কম্পোজিশন লিখতে পারবেন। ইভেন যে সমস্ত কলিরা ভাই বোন যে আমি তো ফ্রি হ্যান্ড রাইটিংয়ে ভালো না, লিখতে গেলে গ্রামারে ভুল হয়, স্পেলিং মিস্টেক করি, কি করব আমি, আপনি অবশ্যই সরাসরি আমাদের লেখাগুলো অনুসরণ করবেন। ইনশাল্লাহ এইগুলো যদি পরীক্ষায় অ্যাপ্লাই করেন আপনি ফুল মার্কস পেয়ে যাবেন। সো কলিজা ভাই বোন, এরপরেরটা যেটা আছে দেখেন, এরপরে হচ্ছে মাই চাইল্ডহুড মেমোরিজ অর সাম সুইট রিকালেকশন অফ মাই চাইল্ডহুড, এইটা দেওয়া আছে দেখেন, এই সম্পর্কে আলোচনায় আসবে। সো কলিজা ভাই বোন, যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, দ্রুততার সাথে আপনারা আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করে নিতে পারেন। ইজি ইংলিশ গ্রামার বই আপনাকে প্রচণ্ড পরিমাণে হেল্প করবে রাইটিং পার্টে ফুল মার্কস পাওয়ার জন্য। তাহলে কি আছে? মাই চাইল্ডহুড মেমোরিজ অর সাম সুইট রিকালেকশন অফ মাই চাইল্ডহুড। ভালো কথা। দেখেন, চাইল্ডহুড ইজ দ্য মোস্ট ওয়ান্ডারফুল পিরিয়ড অফ পারসনস লাইফ. Rich and poor, high and low, we all have pleasant memories of our childhood. It is full of joy, freedom, and innocence. Whenever I think of my childhood, I feel happy and nostalgic. যখনই আমার চাইল্ডহুডের কথা মনে পড়ে যায়, আমি খুব খুশি হয়ে যাই এবং আমি নস্টালজিক হয়ে যাই। I spent my childhood in a small village with my parents and grandparents. We were very close to our mother and always made our demands to her. Among all the memories, the days I spent playing with my friends and listening to stories from my grandmother are the most special to me. এগুলো হচ্ছে
দাদির কাছ থেকে দাদিমার কাছ থেকে আমাদের শোনা যে গল্প এগুলো হচ্ছে আমাদের সবচেয়ে স্মৃতিময় মেমোরি। মাই ভিলেজ ওয়াজ সারাউন্ডেড বাই গ্রিন ফিল্ডস ট্রিজ অ্যান্ড কাম রিভার। আমার গ্রাম শান্তশিষ্ট নদী গাছপালা মাঠের চারপাশে ঘেরাও করা। উই বাথেড ইন দ্য রিভার অ্যান্ড ওয়াচড মেনি বোটস। আমরা নদীতে গোসল করতাম, অনেক নৌকা দেখতাম। বিগ অ্যান্ড স্মল, ছোট এবং বড়, প্লেইং অন দেম, এগুলো কি করতাম, খেলতাম। There was a marketplace, a post office, 2 mosques and temple, a primary school. 2 mosques and a temple, বলছে a temple এখানে, a primary school and a high school in the village। তার মানে এইখানে দেখেন কলিজার ভাই বোন একটা জিনিস খেয়াল রাখেন, এখানে আমরা যে জিনিসটা ফলো করবে একটু, এইখানে থাকবে হচ্ছে টেম্পল, এটা হচ্ছে অ্যান্ড আ টেম্পল, এটা হবে অ্যান্ড আ টেম্পল। এখানে বইয়ে থাকবে, কোনো বইয়ে কোনো ভুল পাবেন না, এখানে অ্যান্ড আ টেম্পল থাকবে, কারণ রুলস অনুযায়ী এখানে এ ব্যবহার করতে হবে, আদারওয়াইজ গ্রামাটিক্যালি একটু ঝামেলা। এর জন্য এটা কিন্তু আমরা ইনশাল্লাহ দেখবেন আমাদের বইয়ে এটা ঠিকঠাক মতোই আছে, বাট এখানে টাইপিং মিস্টেক হয়ে গেছে আনফরচুনেটলি, নো ওয়ারি, ওকে। এটা ভয় পাওয়ার কিছু নেই, আমরা যেগুলো একটু সমস্যা এখানে পাবেন বইয়ের মধ্যে ইনশাল্লাহ অবশ্যই সে সমস্যাগুলো থাকবে না। 2 mosques and a temple, a primary school and a high school in the village। গ্রামে একটা মার্কেট প্লেস আছে, 2টা মসজিদ, একটা মন্দির, প্রাইমারি স্কুল আছে একটা এবং হাই স্কুল আছে একটা। এরপরে বললো দেখেন, আমরা যদি পরের সেন্টেন্সগুলো দেখি কি লেখা আছে, পড়লেই বুঝতে পারবো। এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যায়, I used to go to riverbank with my friends to fly kites or catch fish। দেন কি বললো, এভরি ইভিনিং, প্রত্যেক সন্ধ্যায়, I used to go to the riverbank, আমরা নদীর ধারে যাইতাম, with my friends, বন্ধুদের সাথে, and বলছে to fly kites, ঘুড়ি উড়াতে, or অথবা catch fish, মাছ ধরতে। Moreover, we played traditional games like kabaddi, গোল্লাছুট and hide and seek। আমরা কাবাডি, গোল্লাছুট এবং লুকোচুরি খেলতাম। Life was simple, জীবন ছিল খুবই সাধারণ, but it was full of joy, আনন্দে পরিপূর্ণ। After turning 6 years old, 6 বছর বয়সে, মৌলভী সাহেব taught me Arabic at home, বাসায় একজন মৌলভী আমাকে আরবিক শেখাতেন। Then I went to a primary school with my father, তারপর আমি আমার বাবার সাথে স্কুলে যাইতাম। I took my first lesson there, আমি সেখানে আমার প্রথম লেসনটা শিখেছিলাম। My teachers were very kind to me, আমার প্রতি অনেক বেশি সদয় ছিলেন, and my classmates loved me, আমার ক্লাসমেটস আমাকে ভালোবাসতেন। They welcomed me with love and interest, তারা আমাকে ভালোবাসা আগ্রহ দিয়ে ওয়েলকাম জানাতেন। I am now far away from my friends, আমি আমার বন্ধুদের থেকে অনেক দূরে, but I shall never forget them, কিন্তু আমি কখনোই তাদেরকে ভুলবো না। As we enjoyed learning and playing together, যেহেতু আমরা একসাথে লার্নিং এবং টুগেদার একসাথে খেলে উপভোগ করতেছি। The summer days gave me great pleasure, বলছে সামার ডেজগুলো আমাকে আনন্দ দিত। This season brought many juicy fruits, এই সিজনে অনেক মজাদার না, জুইসি ফ্রুটস পাওয়া যেত, অর্থাৎ সুস্বাদু ফল পাওয়া যেত। We plucked these fruits and ate them, আমরা এই ফলগুলো পারতাম এবং খেতাম। In addition, I remember the village fairs and festivals where we ate sweets and bought toys। এখানে কি বললো যে in addition, অতিরিক্ত কথা আমরা কি করতাম, I remember, আমার যতদূর মনে পড়ে, the village fairs, অর্থাৎ গ্রাম্য মেলাগুলোর কথা, and festivals, এবং উৎসবের কথা, where, যেখানে we ate sweets, আমরা মিষ্টি খাইতাম, and bought toys, এবং খেলনা কিনতাম। However, those golden days are now only memories, ওই মানে গোল্ডেন ডেজগুলো, সোনালি দিনগুলো এখন আমাদের অতীত। As time passed, যেহেতু সময় চলে যাচ্ছে, I grew up and moved to the city for better education. So I grew up and moved to the city, আমি শহরে চলে আসলাম for better education. Life became busier and more competitive, জীবন অনেক বেশি পরিমাণে বিজিয়ার, ব্যস্তময় এবং আরও বেশি পরিমাণে কম্পিটিটিভ হয়ে গেল, প্রতিদ্বন্দ্বীময় হয়ে গেল। Still, এখন পর্যন্ত, I often look back and smile at those beautiful moments, আমি এখনও লুক ব্যাক, পেছনে ফিরে তাকাই প্রায়, অ্যান্ড স্মাইল অ্যাট দোজ বিউটিফুল মোমেন্টস, ওই সমস্ত সুন্দর মোমেন্টগুলো দেখে মনে করে হাসি। ইন কনক্লুশন, মাই চাইল্ডহুড মেমোরিজ আর লাইক ট্রেজার্স দ্যাট আই ক্যারি ইন মাই হার্ট, এটা হচ্ছে একটা ট্রেজার্স
যেটা আমার হৃদয়ে ধারণ করি। They remind me of the love, freedom and happiness I once had, যেটা আমাকে মনে করিয়ে দেয় ভালোবাসা, স্বাধীনতা এবং সুখ এক সময় যেটা আমার ছিল। Therefore I believe childhood is truly the best part of life. চাইল্ডহুড হচ্ছে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, and those memories will always bring comfort and joy to me. বলছে those memories, ওই স্মৃতিগুলো, will always bring comfort, যেটা আমাকে কমফোর্ট এনে দেয়, and joy to me, এবং আমাকে আনন্দ দিয়ে থাকে। এই ছিল হচ্ছে চাইল্ডহুড মেমোরিজ নিয়ে গল্পটা। সো কলিজার ভাই বোন যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত সংগ্রহ করুন এবং সহজ পদ্ধতিতে শর্ট কম্পোজিশন লেখা শিখে যান, এবং আমাদের লেখাগুলো যদি আপনি পারফেক্ট ওয়েতে অ্যাপ্লাই করতে পারেন ইন ইউর পাবলিক এক্সাম অর ইন ইউর আনসার স্ক্রিপ্ট, ইনশাল্লাহ you will get full marks. We just can give you the guarantee about this matter. So don't forget to collect our book as soon as possible and secure your highest mark in your writing part. আর একটা সুবিধা হচ্ছে দেখেন, আমি তো বাংলা বলেই দেই আমার মতো করে, প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা এখানে সহজ করে দেওয়া, যেন বাংলা পড়েও যারা একটু রাইটিং পার্টে ভালো, যারা টেন্স বুঝেন, তারা নিজের মতো করে লিখতে পারেন। আলহামদুলিল্লাহ, মানে সবচেয়ে সহজ পদ্ধতিতে এখানে লিখে দেওয়া হয়েছে। ওকে, লাস্ট ওয়ান, আমরা যদি একটু লাস্ট এই পর্বের শেষটা যদি আমরা একটু আলোচনা করে দেই, শেষটা আলোচনা করলে এখানে আমরা কি পাচ্ছি দেখেন, এখানে পাবো হচ্ছে এখানে climate change in Bangladesh, climate changes and its after effects, climate change and its impact on our environment, এটা দেওয়া আছে। ওকে, যেহেতু এইটা দেওয়া আছে, আমরা এইটা নিয়ে আলোচনা করব যে কিভাবে আমরা সহজ পদ্ধতিতে আমরা এটা সলিউশন করতে পারি, বা আমরা কিভাবে লিখব। আমাদের কাছে কিন্তু এই ধারণাটা স্পষ্ট থাকতে হবে, ঠিক আছে, যে কিভাবে এই ক্লাইমেট চেঞ্জ এবং বাংলাদেশের জলবায়ু পরিবর্তন, কিংবা ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস আফটার এফেক্টস এবং জলবায়ু পরিবর্তন এর পরের যে প্রভাব, অথবা ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন আওয়ার এনভায়রনমেন্ট, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশে, অর্থাৎ আমাদের পরিবেশে এর প্রভাব। আচ্ছা দেখেন, climate change is one of the most serious problems the world is facing today. ওকে, সবচেয়ে বড় সমস্যা যেটা পৃথিবী এখন মুখোমুখি হচ্ছে। It refers to the long-term change in the Earth's temperature and weather patterns. In recent years, the Earth's temperature has been rising due to the excessive release of greenhouse gases. As a result, the balance of nature is being disturbed. নেচারের যে ব্যালেন্সটা এটা ডিস্টার্ব হচ্ছে, and the environment is suffering greatly. অর্থাৎ পরিবেশ ব্যাপক পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে বা ভুগতেছে। However, unplanned urbanization and industrialization have affected the world environment adversely. ব্যাপকভাবে এটা এফেক্ট করছে, অর্থাৎ প্রভাবিত করেছে অপরিকল্পিত শহরায়ন এবং শিল্পায়ন। The enormous pollution of the environment is the most significant cause of the change in the world climate. The enormous pollution of the environment, অর্থাৎ পরিবেশের যে বড় রকমের দূষণ, is the most significant cause, সবচেয়ে গুরুত্বপূর্ণ বা তাৎপর্যপূর্ণ কারণ of the change, এই পরিবর্তনের হলো in the world, পৃথিবীতে climate, জলবায়ু। First of all, কি বলো দেখেন, first of all, climate change is causing global warming. কিসের কারণে হচ্ছে? গ্লোবাল ওয়ার্মিং এর বৈশ্বিক উষ্ণতার কারণে, which leads to the melting of polar ice caps and rising sea levels. Moreover, many parts of the world are experiencing extreme weather conditions like floods, droughts, and cyclones. For example, Bangladesh, being a low-lying country, is facing frequent floods and storms that damage crops and homes. যেগুলা শস্য এবং বাড়িঘর কি করতেছে? ড্যামেজ করে দিচ্ছে। In addition, changes in rainfall patterns are affecting agriculture and food production. Forests are also disappearing due to increasing temperatures. তাপমাত্রা বাড়ার কারণে বনটাও আস্তে আস্তে মানে অদৃশ্য হয়ে যাচ্ছে, which cause the loss of wildlife and biodiversity, যার কারণে ওয়াইল্ডলাইফ, বন্য প্রাণী, এগুলা জীববৈচিত্র্য আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। Besides, air and water pollution are rising. Air and water pollution টা বাড়তেছে, making the environment unhealthy for living beings. অর্থাৎ প্রাণীদের জন্য, বেঁচে থাকার জন্য মানে আনহেলদি করে তুলতেছে পরিবেশটাকে। The temperature and the salinity. The temperature and the
salinity of the seawater are increasing due to the change in the climate, which are spoiling the fish of the sea and the mangrove trees and plants of the forest. Mangrove trees, forest, plants, চারা গাছ এগুলো তারপরে হচ্ছে মাছ সব কিছু কি করতেছে নষ্ট করে দিচ্ছে কিসের কারণে climate চেঞ্জের কারণে however climate change can still be controlled if we take action এখনো climate change জলবায়ু পরিবর্তন করার নিয়ন্ত্রণ করা সম্ভব যদি আমরা কি নেই অ্যাকশন নেই firstly we should reduce the use of fossil fuels জীবাশ্ম জ্বালানি বন্ধ করতে হবে ব্যবহার করা কমাতে হবে and switch to renewable energy sources like solar and wind power এগুলোর দিকে আমাদের ঝুঁকতে হবে অর্থাৎ সোলার শক্তি এবং উইন্ড পাওয়ারের দিকে ঝুঁকতে হবে furthermore planting more trees and protecting forests can help absorb carbon dioxide তার মানে হচ্ছে বেশি বেশি চারা গাছ লাগানো এবং গাছপালাকে রক্ষা করা কার্বন ডাই অক্সাইডটা শুষে নিতে সাহায্য করবে people must be made aware of the dangers of climate change and encouraged to adopt eco-friendly lifestyles people must be made aware লোকজনকে অবশ্যই aware করতে হবে of the dangers of climate change জলবায়ু পরিবর্তনের বিপদ নিয়ে and encouraged উৎসাহিত করা উচিত to adopt eco-friendly lifestyle eco-friendly lifestyleটা কি করা উচিত তাদেরকে অবশ্যই উৎসাহিত করা উচিত if we all act together আমরা সবাই যদি একত্রে কাজ করি we can reduce the impact of climate change আমরা জলবায়ু পরিবর্তনের যে প্রভাব এটা কি করতে পারবো কমাতে পারবো in conclusion climate change is a threat to our environment climate change is a threat to our environment and future therefore it is our duty to take care of the earth and protect it for the next generations আমাদের এটাকে অবশ্যই রক্ষা করতে হবে কিসের জন্য আমাদের পরবর্তী প্রজন্মের জন্য সো কলিজা ভাই বোন যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করেন নাই অতি দ্রুত আমাদের ইজি ইংলিশ গ্রামার বইটা সংগ্রহ করুন এবং রাইটিং পার্টের ফুল মাস্টার কনফার্ম করে রাখুন সি ইউ দ্য নেক্সট এপিসোড টিল দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু